ওকে, সো লেটস সি, যদি আমাদের কাছে let's see, we have two vectors, one in the direction of this যেটার নাম দিলাম আমরা হলো সে 3 0 and 4, and another vector is in the direction of this, we named it like 2 2 1. Okay, and the angle between them is theta, if the angle between is theta, so this find the angle theta. So theta এর ভ্যালুটা আমাদেরকে বের করতে হবে, find the angle theta. Okay, let's do it, let's try. Okay, so এখানে আমরা কি করব বাবা, let's see এখানে আমরা কি করব. So we will find out the angle between them. আমাদের ফর্মুলাটা কি বাবা, আমাদের ফর্মুলাটা হচ্ছিল যে আমাদের যদি একটা ভেক্টর a হয় আর একটা ভেক্টর যদি b হয়, তাহলে মাঝখানে রিলেশনশিপটা কি হয়, মডুলাস অফ a মডুলাস অফ b, আর আসলে কি বাবা cos theta. এই যে ভেক্টরটা a আছে, এই ভেক্টরটার ভ্যালু কত 304, b যে ভেক্টরটা আছে এর ভ্যালুটা কত 221, আর a ডট b, হ্যাঁ এখানে যে a আর b এর যে ম্যাগনিটিউড লাগবে, সো ম্যাগনিটিউড বের করার জন্য ফর্মুলাটা কি বাবা, ফর্মুলাটা হচ্ছিল এটার উপরে করলে কত আসে 3 স্কোয়ার প্লাস 0 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, এটার উপরে করলে কি আসে বাবা, সিমিলারলি 2 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার আর cos theta. সো আমি তোমাদেরকে বলেছিলাম যে এই যে মাল্টিপ্লিকেশনটা আছে, ইট ইজ এ ডিফারেন্ট কাইন্ড অফ মাল্টিপ্লিকেশন. কীরকম ডিফারেন্ট কাইন্ড অফ মাল্টিপ্লিকেশন, আমরা কী করি, এটার সাথে এটাকে মাল্টিপ্লিকেশন করি, প্লাস এটার সাথে এটাকে মাল্টিপ্লিকেশন করি, প্লাস এটার সাথে এটাকে মাল্টিপ্লিকেশন করি, সবগুলোর সাথে সবগুলোকে জাস্ট মাল্টিপ্লিকেশন করি. সো এই মাল্টিপ্লিকেশনটা যদি আমরা করি, তাহলে হোয়াট ইট উইল বি 3 মাল্টিপ্লাইড বাই 2 প্লাস 0 মাল্টিপ্লাইড বাই 2, 0 মাল্টিপ্লাইড বাই 2, আরটা কি আছে বাবা 4 মাল্টিপ্লাইড বাই 1. সো আমরা এখানে করলামটা কী বাবা, বেসিক্যালি আমি আরেকবার দেখাই, সেটা কি বাবা, কোনটার সাথে কোনটাকে আমরা মাল্টিপ্লিকেশন করি, 3 এর সাথে আমরা কাকে মাল্টিপ্লিকেশন করবো, 2কে মাল্টিপ্লিকেশন করবো, তার এটা কি হবে 3 মাল্টিপ্লাইড বাই 2. এরপরে আমরা কি করবো বাবা, এরপরে আমরা কি করব, 0 এর সাথে আমরা 2কে মাল্টিপ্লিকেশন করবো, তাহলে ইট উইল বি কত 0 মাল্টিপ্লাইড বাই 2. আরটা কী করবো বাবা, আমরা আরটা করবো হলো তোমার কি 4 এর সাথে 1কে মাল্টিপ্লিকেশন করি, তো 4 এর সাথে যদি আমি 1কে মাল্টিপ্লিকেশন করি, তাহলে এটা কত আসে 4 মাল্টিপ্লাইড বাই 1. আর এই পাশে আমাদের কি থাকবে, ম্যাগনিটিউড থাকবে. ম্যাগনিটিউড যদি থাকে এখানে √3 স্কোয়ার মানে কত 9 প্লাস 16 কত হয় 25, আর এখানে কত আসবে বাবা 4 আর 1 হচ্ছিল 9 cos theta. তো তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি বাবা, 3 ইন্টু 2 হচ্ছিল 6 প্লাস 2 ইন্টু 0 হচ্ছে 0 প্লাস 4 ইন্টু 1 হচ্ছিল 4, এখান থেকে আসে হলো 5, এখান থেকে আসে হলো 3 cos theta. তাহলে cos theta ভ্যালু কত বাবা, cos theta ইকুয়াল টু 6 প্লাস 4 কত হয় বাবা 10, নিচে আসে কত 5 মাল্টিপ্লাইড বাই 3. ঠিক আছে, সো এখান থেকে তাহলে আমরা কি বলতে পারি, এখান থেকে আমরা বলতে পারি হলো থিটা ইজ ইকুয়ালস টু cos ইনভার্স, যে ভ্যালুটা আমাদের আছে সেটা আনসার কত আসে 48.19 ডিগ্রি. সো দিস ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন এ অ্যান্ড বি. বাবা আমরা কি ক্লিয়ার হয়েছি? লেটস সে আমরা একটা প্রবলেম দেখি. প্রবলেমটা কি, ধরো আমাদের এ একটা দেওয়া আছে, এ ইজ ইকুয়ালস টু 5 4 and b, c is equals to -3 2 and 4. Okay, given that a and c are perpendicular. Given that a and c are perpendicular, find the value of c.
ওকে, ডু ইট। ওকে, সো তাহলে দেখো বাবা, তো ডট প্রোডাক্ট হলে আমরা কি হয়, আমাদের ডট প্রোডাক্ট যদি হয়, সো দুইটা ইয়ার ডট প্রোডাক্ট যদি হয়, ডট প্রোডাক্ট জিরো হয় কখন বলো দেখি, যদি একটা ভেক্টর উপরের দিকে কাজ করে, ধরো পারপেন্ডিকুলার যদি দুটো ভেক্টর কাজ করে। সো আমাদেরকে জানতে হবে যে কত ডিগ্রি, আমাদের এখানে একমাত্র ভেরিয়েবল কোনটা। আমাদের যে ফর্মুলাটা ছিল যে এ ডট বি যদি আমরা করি, তাহলে এ এর ম্যাগনিটিউড আসে, বি এর ম্যাগনিটিউড আসে, আর আসে হলো cos থিটা। দেখো এই ভেক্টর দুইটা যেটা আছে, ভেক্টর দুইটা তো কখনো জিরো হবে না, তাই না? ভেক্টর দুইটা তো কখনো জিরো হবে না, হবে ভেক্টর দুইটা জিরো? ভেক্টর যদি জিরো হতো তাহলে তোমাকে অ্যাঙ্গেল ফাইন্ড আউট করতে বলতো কেন, রাইট? জিরো হলে তো ওখানে কোনো অ্যাঙ্গেলই থাকবে না, তাহলে আমাদের এ আর বি এদের ভ্যালু কখনো জিরো হতে পারে না। তাহলে অনলি থিং যেটা ভ্যালু এখানে জিরো হতে পারে সেটা হচ্ছে cos থিটা, রাইট? একমাত্র cos থিটার ভ্যালু ছাড়া কি এখানে কোনো কিছু জিরো হতে পারে? দেখো এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর, যদি এ আর বি এর মধ্যে যে কোনো একটা ভেক্টরের ভ্যালু জিরো হতো তাহলে কি ওদের মাঝখানের অ্যাঙ্গেল থাকতো? তার মানে এ আর বি দুইটা ভেক্টরের কোনোটাই কখনো জিরো হতে পারবে না। নিষাদ বুঝতে পারছি? তাহলে এখানে একমাত্র জিনিস কোনটা জিরো হতে পারে, cos থিটার ভ্যালুটা জিরো হতে পারে। তো কত ডিগ্রি অ্যাঙ্গেলের জন্য cos এর ভ্যালু জিরো? কোন অ্যাঙ্গেলের জন্য cos এর ভ্যালু জিরো? cos 90 জন্য হচ্ছিল cos এর ভ্যালু জিরো। তার মানে কি ভেক্টরগুলো যদি পারপেন্ডিকুলার হয় তাহলে তাদের ডট প্রোডাক্ট জিরো হবে। ক্লিয়ার বাবা এটা? সেখানে কি বলেছে, ভেক্টর দুটো পারপেন্ডিকুলার, তার মানে তাদের ডট প্রোডাক্ট জিরো। তো তাদের ডট প্রোডাক্ট যদি জিরো হয় তাহলে হোয়াট আই ক্যান সে দ্যাট এ ডট সি ইজ ইকুয়ালস টু জিরো। তাহলে এর ভ্যালুটা কত আসে? এর ভ্যালুটা হচ্ছিল 5, 4 আর পি, আর একটা কি আসে বাবা, -3, 2 আর 5। ঠিক আছে, ওকে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, 5 মাল্টিপ্লাইড বাই -3, এটা করলে কত আসে বাবা, -15। ওকে, তারপরে কি বলা যায়, তারপরে বলা যায় হলো 4 মাল্টিপ্লাইড বাই 2, 4 মাল্টিপ্লাইড বাই 2 করলে কত হয়, 8। তারপরটা কি বলা যায়, তারপরটা বলা যায় হলো p মাল্টিপ্লাইড বাই 5, তো p মাল্টিপ্লাইড বাই 5 করলে কত হয়, 5p। এটা ভ্যালু আসে কি, 0। তাহলে এখান থেকে এটা কত আসে, 7 প্লাস 5p ইকুয়ালস টু 0। তাহলে 5p ইজ ইকুয়ালস টু 7। তাহলে p এর ভ্যালু কত আসে, p ইকুয়ালস টু 7 ডিভাইডেড বাই 5। আমরা কি সবাই বুঝতে পারছি বাবা? চিন্তা করো না, এত সোজা ম্যাথ আসবে না এক্সামে। না বুঝতে পারলেও কোনো সমস্যা নেই, এরকম ম্যাথ আসবে না। ওকে, সো উই আর ওকে। আচ্ছা, এখন এই ভেক্টরসের যে প্রোডাক্ট আছে, ভেক্টরের যে প্রোডাক্ট আমরা বের করলাম, এই প্রোডাক্টটা আসলে কতভাবে বের করা যায়? হ্যাঁ, ভেক্টর মাল্টিপ্লিকেশন আসলে কতভাবে করা যায়? সো আমরা যদি এটাকে বলি ভেক্টর মাল্টিপ্লিকেশন। সো ভেক্টর মাল্টিপ্লিকেশন আসলে কতভাবে করা যায়? ভেক্টর মাল্টিপ্লিকেশন বাবা দুইভাবে করা যায়। হ্যাঁ, একটাকে আমরা বলি হলো ডট প্রোডাক্ট অর স্কেলার প্রোডাক্ট, এটাকে আমি বলি হলো ডট প্রোডাক্ট। এটা আরেকটা নাম কি, এটা আরেকটা নাম হচ্ছে স্কেলার প্রোডাক্ট। ডট প্রোডাক্ট অর স্কেলার প্রোডাক্ট। হ্যাঁ, আরেকটা কীভাবে করা যায়, বাবা, আরেকটা হচ্ছিল ক্রস প্রোডাক্ট। তোমার মনে হয় সব শেষ হয়ে গেছে না জাওয়াত? হ্যাঁ, ছিল না এটা ক্রস প্রোডাক্ট। ওকে, সো ক্রস প্রোডাক্টকে আমরা কি বলি, ক্রস প্রোডাক্টের আরেকটা নাম হচ্ছিল ভেক্টর প্রোডাক্ট। সো এই যে পার্টটা, এটা আমাদের সিলেবাসের মধ্যে নাই। হ্যাঁ, ওকে। সো আমরা তাহলে শুধু স্কেলার প্রোডাক্ট নিয়ে কাজ করব। স্কেলার প্রোডাক্ট মানে কি? স্কেলার প্রোডাক্ট মানে হচ্ছিল দুইটা ভেক্টরকে মাল্টিপ্লিকেশন করে, সো উই উইল মাল্টিপ্লাই টু ভেক্টর। হিয়ার উই উইল মাল্টিপ্লাই টু ভেক্টর, ভেক্টর 1 মাল্টিপ্লাইড বাই ভেক্টর, দুটো ভেক্টরকে মাল্টিপ্লাই করে আমরা যে রেজাল্টটা পাবো দ্যাট ইজ এ স্কেলার, মানে দুইটা ভেক্টরকে মাল্টিপ্লিকেশন করে আমরা যে রেজাল্টটা পাবো সেটা হচ্ছিল একটা স্কেলার, এই জন্য এটাকে স্কেলার প্রোডাক্ট বলে। এক্সাম্পল কীরকম হতে পারে, সাপোজ মনে করো আমরা যদি ওয়ার্ক ডানকে কথা বলি, ওয়ার্ক ডান ইকুয়ালস টু
ফোর্স মাল্টিপ্লাইড বাই ডিসপ্লেসমেন্ট, ফোর্স মাল্টিপ্লাইড বাই ডিসপ্লেসমেন্ট, তাই না? তাহলে দেখো এই যে ওয়ার্ক ডান যেটা আছে, এই ওয়ার্ক ডানটা তো একটা ভেক্টর, সরি এই ওয়ার্ক ডানটা তো একটা স্কেলার। ফোর্সটা কি? ফোর্সটাও একটা ভেক্টর, ফোর্সটাও একটা ভেক্টর, ডিসপ্লেসমেন্টটা কি? এটাও একটা ভেক্টর। তাহলে আমরা কি পেলাম? দুইটা ভেক্টরকে মাল্টিপ্লাই করে আমরা একটা কি স্কেলার পেলাম, তাই না? তা আবার ওই ভেক্টর প্রোডাক্টের যদি এক্সাম্পলস বলি, সেটা কীরকম হতে পারে? সাপোজ মনে করো যে এখানে যদি আমি বলি, দো ইট ইজ নট ইন সিলেবাস বাট জেনে রাখো, সাপোজ মনে করো আমরা টর্কের কথা যদি বলি, টর্ক মানে কি? ফোর্স মাল্টিপ্লাইড বাই ডিসপ্লেসমেন্ট, তাই না? সো এই যে টর্ক যে জিনিসটা আছে, এটা তো একটা কি ভেক্টর না? টর্ক তো একটা ভেক্টর, হ্যাঁ। অন দ্য আদার হ্যান্ড ফোর্স আর ডিসপ্লেসমেন্ট, এই দুটোই কি? এই দুটোই হচ্ছিল ভেক্টর। তাহলে দুটো ভেক্টরকে মাল্টিপ্লাই করে যদি আমরা একটা ভেক্টর পাই, সেটা হচ্ছিল কি? অ্যাকচুয়ালি ভেক্টর মাল্টিপ্লিকেশন বা ভেক্টর প্রোডাক্ট। দুইটা ভেক্টরকে মাল্টিপ্লিকেশন করে যদি একটা স্কেলার পাওয়া যায়, সেটা হচ্ছিল স্কেলার প্রোডাক্ট। ওকে, আমরা কি এতটুকু বন্ধু সবাই ক্লিয়ার হয়েছি বাবা? সবাই ক্লিয়ার? ভেক্টর মাল্টিপ্লিকেশন করার জন্য দুইটা ওয়ে আছে, একটা সিলেবাস নেই, একটা আছে। ওকে, ডট প্রোডাক্টটা আমরা যেটা অলরেডি করলাম। ওকে, লেটস সি নাও, নাও লেটস সি দ্য ইম্পর্টেন্ট থিংস হচ্ছিল পজিশন ভেক্টর। পজিশন ভেক্টর। সো পজিশন ভেক্টর কি বাবা? পজিশন ভেক্টরের যে নামগুলো আছে সবাই একদম শর্টকাটে মনে রাখবা। পজিশন ভেক্টরের নাম শুরু হয়ে হলো ও থেকে, হ্যাঁ। সো নেম স্টার্ট উইথ ও। আচ্ছা ওটা কি বাবা? ওটা কি? ও ইজ অরিজিন, রাইট? ও ইজ অরিজিন। তার মানে কি? পজিশন ভেক্টর মানে কি? অরিজিন থেকে যেটা শুরু হয়েছে সেটা, রাইট? ও ইজ অরিজিন, রাইট? আচ্ছা, তার মানে কি? পজিশন ভেক্টর কোনটা? দ্য ভেক্টর দ্যাট স্টার্ট ফ্রম ও, অরিজিন। নাইস না বাবা? অরিজিন থেকে যে ভেক্টরটা শুরু হয় সেটাকে আমরা পজিশন ভেক্টর বলি। ক্লিয়ার বাবা সবাই এটা? ওকে, এখন একটা পয়েন্টের পজিশন ভেক্টর বলতে আমরা কি বুঝি? সো পজিশন ভেক্টর অফ এ ভেক্টর, পজিশন ভেক্টর অফ আ পয়েন্ট, একটা পয়েন্টের যদি আমরা পজিশন ভেক্টরের কথা চিন্তা করি, ইট ইজ বেসিক্যালি কি? ইট ইজ বেসিক্যালি কোঅর্ডিনেট অফ দ্য পয়েন্ট। ইট ইজ বেসিক্যালি কোঅর্ডিনেট অফ দ্য পয়েন্ট, মানে ওই পয়েন্টটার যে কোঅর্ডিনেটটা আছে সেটা হচ্ছিল ওই পয়েন্টের পজিশন ভেক্টর হিসেবে আমরা ইউজ করি। তো পজিশন ভেক্টর অফ এ পয়েন্ট বলতে আমরা কি বুঝি? পজিশন ভেক্টর অফ এ পয়েন্ট বলতে আমরা বুঝি বেসিক্যালি দ্য কোঅর্ডিনেট অফ দ্য পয়েন্ট, মানে ওই পয়েন্টটার কোঅর্ডিনেটটাকে বুঝি। ঠিক আছে? কীরকম বাবা? সাপোজ আমি একটা ভেক্টরকে আমি নাম দিচ্ছি হলো ওটি একটা ভেক্টরকে আমি নাম দিচ্ছি। এই ভেক্টরটা ধরো যে হলো এরকম 1 1 -7। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? এখান থেকে উই ক্যান সে দ্য কোঅর্ডিনেট অফ টি ইজ 1 1 -7। সবাইকে বুঝছি? অর তোমার কাছে যদি একটা কোঅর্ডিনেট দেওয়া থাকে, ইফ ইউ হ্যাভ দ্য কোঅর্ডিনেট অফ টি পয়েন্টের যদি কোঅর্ডিনেট তোমার কাছে দেওয়া থাকে, ইউ ক্যান ফাইন্ড আউট দ্য ওটি, রাইট? তাই না? তোমার কাছে যদি টি পয়েন্টের কোঅর্ডিনেট দেওয়া থাকে, তাহলে তুমি হলো ওটি এর ভেক্টরটা বের করতে পারবে না। তার মানে যে কোনো কোঅর্ডিনেট দেওয়া থাকলে উই ক্যান ফাইন্ড আউট দ্য ভেক্টর, অ্যান্ড আমাদের যদি কোনো পজিশন ভেক্টর দেওয়া থাকে সেখান থেকে আমরা কোঅর্ডিনেটও বের করতে পারবো। ঠিক আছে বাবা? আচ্ছা, সো এখন লেটস লার্ন দ্য ট্রায়াঙ্গেল রুল অফ ভেক্টর। ওকে, ট্রায়াঙ্গেল রুল অফ ভেক্টর। সো ভেক্টরসের ট্রায়াঙ্গেল রুলটা কীরকম? মানে একটা ট্রায়াঙ্গেল যখন কমপ্লিট হবে, কোনো একটা জায়গায় একটা ট্রায়াঙ্গেল যখন কমপ্লিট হবে, তখন কী হবে? কোনো একটা জায়গায় যখন একটা ট্রায়াঙ্গেল কমপ্লিট হবে, লেটস সি আমরা একটা ট্রায়াঙ্গেল কমপ্লিট করি। দিস ইজ দ্য ভেক্টর,
দিস ইজ অ্যানাদার ভেক্টর। দেখো, সো আমরা কি করেছি, ও থেকে জার্নি শুরু করে পিতে এসেছি, পি থেকে কিউতে এসেছি। ও থেকে জার্নি শুরু করে পিতে এসেছি, পি থেকে কিউতে এসেছি। এই পুরো জার্নিটা আমি যদি বলি যে না আমি এভাবে মেক করব না, আমি আমার জার্নিটা ডিরেক্টলি ও থেকে কিউ পর্যন্ত মেক করব, তাহলে কি আমার ভুল হবে? তুমি একটা জার্নি ভেক্টর, যেহেতু ভেক্টর মানে কি, মানে আমরা রেজাল্টেন্ট ডিসপ্লেসমেন্টকে ভেক্টর বলে। ডিসপ্লেসমেন্ট মানে কি অ্যাকচুয়ালি, যে তুমি নড়াচড়া করতেছো, অ্যাকচুয়ালি তোমার রেজাল্টেন্ট পজিশন মানে ইনিশিয়াল পজিশন থেকে তুমি অ্যাট দ্য এন্ডে কোথায় আসো, এইটাই তো হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি ডিসপ্লেসমেন্ট ইন্ডিকেট করে, রাইট? তুমি যদি এখানে থেকে জার্নি শুরু করে পুরা উত্তরা ঘুরে এসে যদি তুমি গেটের সামনে দাঁড়াও, তাহলে বেসিক্যালি তোমার ডিসপ্লেসমেন্ট হচ্ছে এখান থেকে গেট পর্যন্ত, রাইট? তাই না? এটাই তো আমাদের ঘটনাটা। তো তার মানে যে একটা মানুষ যদি জার্নি শুরু করে ও থেকে পিতে, পি থেকে কিউতে যায়, অ্যান্ড আরেকজন যদি হচ্ছিল ও থেকে কিউতে যায়, তার মানে কি ওপি প্লাস পি কিউ ইজ ইকুয়ালস টু ও কিউ, রাইট? আমরা এতটুকু তো বলতে পারি, তাই না? ওকে, so what we can say from here, we can say that OP plus PQ is equal to OQ. বাবা এতটুকু কি আমাদের সবার ক্লিয়ার হয়েছে? OP plus PQ is equals to OQ. এতটুকু কি সবার ক্লিয়ার হয়েছে কিভাবে আসছে এটা? ওকে, সো লেটস সি আমরা যদি আরেকটা ট্রায়াঙ্গেলের ভিতরে দেখি, যদি আমরা এরকম করে একটা ট্রায়াঙ্গেলের ভিতরে দেখি, যে সো সে দিস ইজ আ লাইন and this is the line. নাম দিলাম A, এটার নাম দিলাম B, নাম দিলাম C। তাহলে এখানে আমাদের ফর্মুলাটা কি হবে বাবা? বানাও দেখি ফর্মুলাটা, ট্রায়াঙ্গেল রুলসটা বানাও দেখি কীরকম আসে। ওকে, সো তাহলে এখানে আমাদের কি হচ্ছে বাবা, লেটস এখানে আমাদের কি হচ্ছে, আমরা এ থেকে বিতে যাচ্ছি, বি থেকে সিতে যাচ্ছি, এই দুটো সেম ডিরেকশনে না বাবা? এ থেকে বি, বি থেকে সি, এদের সেম ডিরেকশনে না? সো হোয়াট উই ক্যান ডু হচ্ছিল এ বি প্লাস বিসি ইজ ইকুয়ালস টু এসি। ঠিক আছে বাবা, সবার কি ক্লিয়ার হয়েছে? এটা ট্রায়াঙ্গেল রুলটা সবার ক্লিয়ার হয়েছে? ওকে, সো লেটস সি, আমরা যদি এখানে দেখি যে আমাদের একটা কোঅর্ডিনেটের ভ্যালু দেওয়া আছে হলো, সাপোজ আমাদের একটা কোঅর্ডিনেটের ভ্যালু দেওয়া আছে হলো পি, একটা কোঅর্ডিনেট দেওয়া আছে 2 1 4, একটা কোঅর্ডিনেট কিউ দেওয়া আছে, কিউ এর কোঅর্ডিনেট হলো 5 2 3। সেরকম দুটো কোঅর্ডিনেট দেওয়া আছে। আমি যদি বলি ফাইন্ড ভেক্টর পি কিউ, পি আর কিউ এর ভেক্টর আমাদেরকে বের করতে হবে, ফাইন্ড দ্য ভেক্টর পি কিউ। ওকে, সো হোয়াট উই উইল ডু, আমরা এখানে কি করব বাবা? দেখো তো দুইটা ভেক্টর যেহেতু আমাদের কাছে দেওয়া আছে, তার মানে কি আমাদের দুইটা ভেক্টরের পজিশন ভেক্টর দেওয়া আছে, তাই না? যেহেতু এটা পি দেওয়া আছে, উই ক্যান সে দ্যাট এটা ওপি এর ভ্যালু হচ্ছিল 2 1 4। যেহেতু এখানে কিউ দেওয়া আছে, তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে ও কিউ এর ভেক্টর হচ্ছিল 5 2 3। ওকে, সো তাহলে দেখো দেখি বাবা কি হয়, আমরা যখন এটাকে কোঅর্ডিনেট সিস্টেমে সাবস্টিটিউট করব, তখন আমাদের কি হয়, তখন আমাদের এখানে যে দুটো পয়েন্ট আছে, এটা একটা কোঅর্ডিনেট ধরো যে হলো পি, একটা কোঅর্ডিনেট হচ্ছিল কিউ, তাহলে ওপি এর কোঅর্ডিনেটটা, ওপি এর ভেক্টরটা হচ্ছে এটা, আর ও কিউ এর ভেক্টরটা হচ্ছিল এটা, রাইট বাবা? কোনো ঝামেলা আছে এখানে বন্ধু? আমাদেরকে কি বের করতে বলছে বাবা? পি কিউ। যেহেতু আমাদেরকে পি কিউ বের করতে বলেছে, তাহলে আমরা পি থেকে কিউ পর্যন্ত একটা লাইন টানি, তাই না? এই ট্রায়াঙ্গেলে যদি আমাদের ট্রায়াঙ্গেলের আমরা যে লটা শিখলাম, সেই লটা যদি অ্যাপ্লাই করি, তাহলে এই ট্রায়াঙ্গেলের লতে আমাদের কি হবে, এখানে যদি অ্যাপ্লাই করি আমরা, তাহলে ইট উইল বি ওপি প্লাস পি কিউ ইজ ইকুয়ালস টু ও কিউ, রাইট? তাহলে এখান থেকে আমরা পি কিউ এর ভ্যালুটা কি পাচ্ছি? আমরা পি কিউ পাচ্ছি হলো ও কিউ মাইনাস ওপি, রাইট? দেখো তো জিনিসটা চেনা চেনা লাগতেছে না? তার মানে আমরা এখানে বলতে পারি যে দ্য কোঅর্ডিনেট অফ কিউ
coordinate of q minus coordinate of p, মানে q এর কোঅর্ডিনেট থেকে যদি আমি p এর কোঅর্ডিনেটকে সাবট্রাক্ট করি তাহলেই আমি হচ্ছে ভ্যালুটা পেয়ে যাব, কোঅর্ডিনেট অফ q মাইনাস কোঅর্ডিনেট অফ p, তাই না? q এর কোঅর্ডিনেট থেকে যদি আমি p এর কোঅর্ডিনেটকে সাবট্রাক্ট করি তাহলেই আমি ভ্যালুটা পেয়ে যাব। বাবা এতটুকু আমরা সবাই বুঝছি কিনা? সবাই বুঝছি? সো তাহলে হ্যাঁ দাঁড়াও বাবা, তাহলে আমাদের ভ্যালুটা কি আসতেছে দেখো, ও কিউ এর ভ্যালু কোনটা আমাদের বাবা? ও কিউ এর ভ্যালু হচ্ছিল 523 মাইনাস ওপি এর ভ্যালু কত? 214, সাবট্রাক্ট করলে ইট উইল বি 31 মাইনাস 1। ঠিক আছে, তার মানে কি পি কিউ বের করার জন্য আমাদেরকে কি করতে হবে? ও কিউ মাইনাস ওপি করতে হবে। তাহলে এ বি বের করার জন্য কি করতে হবে? ও বি মাইনাস ও এ করা লাগবে, তাই না? সো দেখো এখান থেকে আমরা একটা শর্টকাটভাবে এটা চিন্তা করতে পারি না এভাবে করে, যে পি কিউ এর জন্য যদি এটা করছি তাহলে এ বি এর জন্য কি করতে হবে? উই ক্যান ডিরেক্টলি সে দ্যাট ও বি মাইনাস ও এ করতে হবে, তাই না? তাই না? এসি এর জন্য কি করতে হবে? এসি এর জন্য কি করতে হবে? ওসি মাইনাস এসি ওসি মাইনাস ও এ করতে হবে, মানে পরেরটা থেকে সবসময় আগেরটাকে সাবট্রাক্ট করতে হবে, সো অন। সবাইকে বুঝছি বাবা এটা কীভাবে আসলো? ওকে, সো এখন আমরা লাইনের ভেক্টর দেখব, ইকুয়েশন অফ এ লাইন, একটা লাইনের ইকুয়েশন থেকে আমরা দেখব। ওকে, সো একটা লাইনের ইকুয়েশন যদি আমরা দেখি, লেটস সে আমরা যদি লাইনের, আচ্ছা 2D ভেক্টরের ক্ষেত্রে আমরা একটা লাইনের ডিরেকশন বলতাম না? ডিরেকশন বলতাম তো, তাই না? আর কোঅর্ডিনেট জিওমেট্রির ক্ষেত্রে আমরা বলতাম হলো গ্রেডিয়েন্ট, তাই না? সো 2D এর ক্ষেত্রে আমাদের কি ছিল? গ্রেডিয়েন্ট ছিল, গ্রেডিয়েন্ট। সো গ্রেডিয়েন্টটা কি ছিল? এটা কিসের ক্ষেত্রে? 2D এর ক্ষেত্রে। গ্রেডিয়েন্টকে আমরা কি দিয়ে ডিনোট করতাম? এম দিয়ে ডিনোট করতাম। এই গ্রেডিয়েন্টটা এখন আর গ্রেডিয়েন্ট থাকবে না, গ্রেডিয়েন্ট উইল বিকাম ডিরেকশন। ডিরেকশন ভেক্টর, কারণ যেহেতু এটা 3D একটা জিনিস, তাহলে এখানে এটা গ্রেডিয়েন্টটা এখানকার হচ্ছিল এম। বুঝতে পারছি বাবা? অ্যান্ড আমাদের কি লাগবে? আমাদের লাইনের উপরে একটা পয়েন্ট লাগবে, আ পয়েন্ট অন আ লাইন, পয়েন্ট অন লাইনের উপরে একটা পয়েন্ট, যে কোনো একটা পয়েন্ট লাইনের উপরে। সাপোজ লাইনের উপরে একটা পয়েন্ট হচ্ছিল এ, যেটা কোঅর্ডিনেট হচ্ছে x1 y1 0। লাইনের উপরে একটা পয়েন্ট হচ্ছিল এ, যেটা কোঅর্ডিনেট হচ্ছিল ভ্যালু হচ্ছিল x1 y1 আর 0। নিশা তুমি লেখো না কেন? ওকে, সো তাহলে এটার ভেক্টর ফর্মটা কি হবে বাবা? ভেক্টর ফর্ম অফ দ্য লাইন কি হবে? ভেক্টর ফর্মটা কি হবে? ভেক্টর ফর্মটা হবে হলো আর প্লাস এ প্লাস আর ইকুয়াল টু এ প্লাস ল্যামডা এম, ঠিক আছে? সো এখানকার এ মানে কি বাবা? এখানকার এ মানে কি? এ মানে হচ্ছে পয়েন্ট অন লাইন, পয়েন্ট অন দ্য লাইন, মানে লাইনের উপরের একটা পয়েন্ট। ল্যামডাটা বাবা এখানে কি? ল্যামডাটা হচ্ছিল প্যারামিটার, এরপর এমটা কি? এমটা হচ্ছিল ডিরেকশন অফ দ্য ভেক্টর, সো দিস থ্রি ইজ দ্য মেইন পার্ট অফ দ্য ভেক্টর ফর্ম, যেখানে আমরা ইকুয়েশনটা আমাদের কি ভেক্টর ফর্মে যদি কোনো লাইনকে আমরা লিখতে চাই তাহলে আমাদের এগুলো জিনিস লাগবে। একটা হচ্ছিল এ পয়েন্ট, এ হচ্ছিল পয়েন্ট অন দ্য লাইন, ল্যামডা হচ্ছিল প্যারামিটার, এম হচ্ছিল ডিরেকশন ভেক্টর। ওকে বাবা, সবাইকে এতটুকু পর্যন্ত আমরা ক্লিয়ার হয়েছি বাবা? এই প্যারামেট্রিক ফর্ম, এই ভেক্টর ফর্ম বাদেও আরও কিছু ফর্মেট আমাদের আছে, আমরা এগুলো দেখব। ওকে,
সো ভেক্টর ফর্ম বাদে আরেকটা ফর্মকে আমরা কি বলতে পারি? উই ক্যান সে ইট দ্য প্যারামেট্রিক ফর্ম। প্যারামেট্রিক ফর্ম। সো প্যারামেট্রিক ফর্মটা কি বাবা? প্যারামেট্রিক ফর্মটা কি? প্যারামেট্রিক ফর্ম হলো তুমি যখন দেখবা আমাদের ইকুয়েশনটাকে আমরা আলাদা আলাদা করে যদি সেপারেট করে লিখি তাহলে সেটাকে আমরা বলবো হলো প্যারামেট্রিক ফর্ম। আচ্ছা, আমরা একটা ভেক্টর ফর্মটা সম্পর্কে আরেকবার দেখি। ওকে, সো তার মানে যে ডিরেকশন ভেক্টর যেটা হবে, এম এর যে ডিরেকশন ভেক্টরটা হবে, সো ধরো একটা ডিরেকশন ভেক্টর যদি আমরা এভাবে করে ডিনোট করি, ধরো একটা জায়গার যদি একটা পয়েন্টের কোঅর্ডিনেট যদি আমরা চিন্তা করি, পয়েন্টের কোঅর্ডিনেটটা কীরকম হতে পারে? পয়েন্টের কোঅর্ডিনেটটা হতে পারে x1 y1 z1। প্যারামিটার তো প্যারামিটারই, আর ডিরেকশন ভেক্টরের যে ভ্যালুটা আছে সেটা ভ্যালু ধরো যে হলো আমাদের হলো a b and c। ঠিক আছে? তাহলে এই ভেক্টর ফর্মটা অ্যাকচুয়ালি দেখতে কীরকম হবে? তাহলে ভেক্টর ফর্মটা দেখতে এরকম হয়, r is equals to x1 y1 z1 প্লাস এই ল্যামডা হচ্ছে প্যারামিটার, এ বি সি হচ্ছে ওর ডিরেকশন। দেখতে এরকম হবে। ওকে, এই ইকুয়েশনটাকে যদি আমরা প্যারামেট্রিক ফর্মে লেখার চেষ্টা করি, তাহলে প্যারামেট্রিক ফর্মে লেখার চেষ্টা করলে কি আমাদের প্রত্যেকটা লাইনে, প্যারামেট্রিক ফর্ম মানে হচ্ছে প্রত্যেকটা লাইনকে আলাদা আলাদা করে লেখা। তাহলে আমাদের এক্সের দিকের লাইন যদি হয় সেটা হবে কি x1 প্লাস ল্যামডা এ, ওয়াইয়ের দিকের যদি লাইন হয় সেটা কি হবে y1 প্লাস ল্যামডা বি, জেডের দিকে যদি লাইন হয় সেটা কি হবে z ইকুয়ালস টু z1 প্লাস ল্যামডা সি। আমরা কি প্যারামেট্রিক ফর্মটা বুঝছি বাবা? তো এখানকার যে ব্যাপারগুলো আছে, এখানে যে আছে আমাদের হলো এই যে এক্স ওয়াই জেডের যে ভ্যালুটা আসলো, এটা বেসিক্যালি কি? এটা বেসিক্যালি পয়েন্টটা। অ্যান্ড অন দ্য আদার হ্যান্ড আমাদের এখানে যে ভ্যালুগুলো আসলো এ বি সি এর ভ্যালু, এগুলো অ্যাকচুয়ালি কি? এগুলো অ্যাকচুয়ালি হচ্ছিল ডিরেকশন। সবাই বুঝি হবে এতটুকু? এই এই প্যারামেট্রিক ফর্ম আর ভেক্টর ফর্ম বাদেও আরেকটা ফর্ম আছে হলো কার্টেসিয়ান ফর্ম। কার্টেসিয়ান ফর্ম। সো আমাদের কার্টেসিয়ান ফর্মটা দেখতে কীরকম হয় বাবা? সো আমাদের কার্টেসিয়ান ফর্মটা দেখতে কীরকম হয়? সো আমরা কীভাবে লিখবো বাবা? কার্টেসিয়ান ফর্মটাকে আমরা লিখবো হলো এক্স মাইনাস, এক্স একটা কোঅর্ডিনেট, এক্স মাইনাস এখানে কি x1 আছে, x1 ডিভাইডেড বাই a ইকুয়ালস টু y মাইনাস কোঅর্ডিনেট কত y1 ডিভাইডেড বাই b, z মাইনাস z1 ডিভাইডেড বাই c। সো এই জায়গায় এই যে x1 y1, হ্যাঁ, তারপরে যে z1, এই তিনটা জিনিসই এগুলো আসলে কি বাবা? এগুলো আসলে হচ্ছিল পয়েন্ট। ওই যে পয়েন্টটা আছে না, সেই পয়েন্টের ভ্যালুগুলো হচ্ছে এটা। আর এখানে যদি আমরা চিন্তা করি যে আমাদের এই যে এ, এই যে বি, এ সি, এগুলো আসলে কি? এগুলো আসলে হচ্ছিল ডিরেকশন। ওকে বাবা? So sometimes actually, sometimes এই কার্টেসিয়ান ফর্মটা যেটা আছে এটা মাঝে মাঝে কারেক্ট ফর্মেটে থাকে না, ঠিক আছে? sometimes কার্টেসিয়ান ফর্ম
Cartesian form is not incorrect form. সামটাইমস এই যে কার্টেশিয়ান ফর্ম যেটা আছে এই কার্টেশিয়ান ফর্মটা কারেক্ট ফরম্যাটে থাকে না। তো কারেক্ট ফরম্যাটে না থাকে এটা কীরকম ফরম্যাটে থাকে? সাপোজ লেটস সি, আমি যদি এটাকে লিখি এরকম করে, আমি যদি এটাকে লিখি এভাবে করে যে x1 প্লাস 3 ডিভাইডেড বাই x1 না x প্লাস 2y plus 8 divided by 12 3z plus 5 divided by 7. সো আমরা এরকম ফরম্যাটে লিখতে পারি। ওকে বাবা, সো দিস ইজ নট দ্য কারেক্ট ফর্ম। ওকে, কারেক্ট ফর্মটা কি? মাঝখানে সাইনটা মাইনাস হতে হবে। মাঝখানে সাইনটাকে যদি মাইনাস করার চেষ্টা করি তাহলে কারেক্ট ফর্মটা কীরকম হবে? x minus 3 minus 3। ওকে, সো উপরে কোনো ভ্যালু থাকা যাবে না, সেটাকে যদি আমরা লিখি তাহলে y মাইনাস 8, উপরের 2টা নিচে আসে কি হয়ে যাবে? 6। বুঝছি বাবা? বুঝছি সবাই? আরটা কি বাবা দেখো, এটা কি z মাইনাস 5, নিচেটা হবে 7 ডিভাইডেড বাই 3। এই যে ফরম্যাটটা আছে এই ফরম্যাটটা হচ্ছে কারেক্ট ফর্ম। হ্যাঁ, হ্যাঁ 5/3 হবে, 5/3। আমি যখন 3 কমন নিছি পুরোটা থেকে নিচে নিয়ে আসার জন্য তখন তো 5/3 হয়ে গেছে। হ্যাঁ, ওকে। এখানে আসলে আরেকটা লাইন লিখলে আরো কনফিউশনটা ক্লিয়ার হয়ে যায়। দেখো, যদি আমরা এখানে লিখি এভাবে করে, লেটস সি x minus -3 divided by 5, 2 কমন হলে কি হয়? y minus 4 by 12, 3 কমন হলে কি হয়? z plus z minus 5 by 8। ওকে, সবাইকে বুঝতে পারছি? যখন এটা কারেক্ট ফরম্যাটে থাকবে তখন উই ক্যান ইজিলি ফাইন্ড আউট দ্য পয়েন্ট। এটার পয়েন্টগুলো কী কী বাবা? এটা পয়েন্টগুলো কী কী? পয়েন্টটা কী কী? পয়েন্টটা হচ্ছে -3, -4 অ্যান্ড -5/3। ক্লিয়ার সবার? এটা ডিরেকশনটা কী হবে বাবা? ডিরেকশন মানে তো হচ্ছিল নিচের ভ্যালুগুলো, তাই না? হ্যাঁ, নিচের ভ্যালুগুলো, তাই না? তো সেটা কী কী আছে? 5, 6, 7/3, 5, 6, 7। সবাই কি ক্লিয়ার হয়েছি বাবা? ওকে, সো তাহলে এখানে দেখো আমাদের কী কী দেওয়া আছে, আমাদের কী কী লাগবে? পয়েন্ট অন এ লাইন, পয়েন্ট অন লাইন মানে লাইনের উপরে যে একটা পয়েন্ট আছে সেটা কত? সেটা হচ্ছে 1, 3 and 7। ওকে, আর ডিরেকশন ভেক্টরটা কি? ডিরেকশন ভেক্টরটা কি? ডিরেকশন ভেক্টর ইজ 2, 5 and 8। আমাদের যে লাইনের ইকুয়েশনের ফর্মুলাটা ছিল সেটা কি? r equals to a plus lambda m। আর তো আরের মধ্যে থাকলো, এর ভ্যালুটা কত? 1, 3, 7। ল্যামডা কি? ডিরেকশন কি? 2, 5, 8। সবাইকে বুঝতে পারছো? সেই ফর্ম্যাটটা কি? এই ফর্ম্যাটের নাম কি? ভেক্টর ফর্ম। ওকে, এখন কথা হচ্ছে এই ল্যামডার ভ্যালুটা অ্যাকচুয়ালি কি ইন্ডিকেট করে? এই ল্যামডার ভ্যালুটা অ্যাকচুয়ালি কি ইন্ডিকেট করে? প্যারামিটার জিনিসটা আসলে কি? ধরো এটা আমাদের একটা লাইন আছে, ঠিক আছে? বলো দেখি যাওয়ার প্যারামিটার জিনিসটা কি?
ইট ক্যান বি এনি নাম্বার, ওকে, বাট হাউ ইট ইজ ডিফাইনিং, মানে প্যারামিটারটা কেন আসছে এখানে। আমরা যদি প্যারামিটারের নাম্বারগুলো চেঞ্জ করি তাহলে কি হবে? না, আমরা যদি প্যারামিটারের নাম্বারটা চেঞ্জ করি, উই অ্যাকচুয়ালি গেট দ্য ডিফারেন্ট কোঅর্ডিনেটস অফ দ্য পয়েন্ট। সাপোজ মনে করো আমি শুরু করছি, এটা হলো কোঅর্ডিনেটটা হচ্ছিল 1 3 7, এখান থেকে শুরু করছি। তারপরে আমি প্যারামিটারের ভ্যালু 1 দিলাম, তাহলে হয়তো আমি এই কোঅর্ডিনেটটা পেলাম। 2 দিলাম, তাহলে আমি এই কোঅর্ডিনেটটা পেলাম। 3 দিলাম, এই কোঅর্ডিনেটটা পেলাম। আবার নেগেটিভ দিকে গেলে 1-এর এই ল্যামডার ভ্যালু যদি নেগেটিভ দিকে দিই, তাহলে হচ্ছে পিছনের দিকের কোঅর্ডিনেটগুলো পাবো। মানে অ্যাকচুয়ালি আমরা ওই লাইনের উপরের বিভিন্ন কোঅর্ডিনেটের জন্য প্যারামিটারের ভ্যালুগুলো চেঞ্জ করে করে, প্যারামিটারের ভ্যালুটা চেঞ্জ করলে ওই লাইনের উপরে বিভিন্ন কোঅর্ডিনেট পাবো। আর এমনি ইন জেনারেল ল্যামডা ইজ দ্য প্যারামিটার, যেটা হচ্ছে পুরো লাইনটাকে ডিফাইন করে। এখন তুমি ল্যামডার ভ্যালু যেভাবে চেঞ্জ করবা, যদি তুমি ফ্র্যাকশন অফ ভ্যালু নিয়ে আসো, তাহলে ওই লাইনের উপরে ওইটা অতটুকু মুভ করবে। তাহলে প্যারামিটারের বিভিন্ন ভ্যালুর জন্য এটা লাইনের উপরে অ্যাকচুয়ালি বিভিন্ন পজিশনকে ইন্ডিকেট করে। ক্লিয়ার সবার? সবার ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এখন আমাদেরকে জানতে হবে কিভাবে আমরা এই ভেক্টর ফর্ম থেকে আমরা কিভাবে প্যারামেট্রিক ফর্মে আনব। এই ভেক্টর ফর্ম থেকে আমরা কিভাবে প্যারামেট্রিক ফর্মে আসব। ভেক্টর ফর্ম থেকে আমরা কিভাবে প্যারামেট্রিক ফর্মে আসবে। ওকে, সো লেটস সি, আমরা যদি দেখি ভেক্টর ফর্ম থেকে আমরা কিভাবে প্যারামেট্রিক ফর্মে আসতে পারি, সেটা যদি আমরা দেখি, সো হাউ উই উইল ডু দ্যাট। সো আমাদের এখানে আর এর যে ভেক্টরটা আছে, সো আমাদের আর এর ভেক্টরটা কি আছে? 1 3 আর 7, সাথে আছে হলো ল্যামডা 2 5 and 8। বাবা বুঝতে পারছি? তো আমরা এই ল্যামডাটাকে কি লিখতে পারি? উই ক্যান রাইট ইট ডাউন এক্স ওয়াই অ্যান্ড জেড। লিখতে পারি হলো কি 1 3 and 7 ল্যামডা, এখানে আমরা কি লিখতে পারি 2 5 and 8। পাই না বাবা? পারি তো। তাহলে আমরা কি বলতে পারি? হোয়াট উই ক্যান সে, আমরা বলতে পারি এক্স ইজ ইকুয়ালস টু 1 প্লাস ল্যামডা 2, রাইট? পারি বাবা লিখতে এটা? আবার আমরা লিখতে পারি হলো ওয়াই ইজ ইকুয়ালস টু 3 প্লাস ল্যামডা 5, জেড ইজ ইকুয়ালস টু 7 প্লাস ল্যামডা 8। সো এই যে ইকুয়েশনগুলো আসলো, এই ইকুয়েশনগুলো তো আমাদের প্যারামেট্রিক ফর্মের ইকুয়েশন, রাইট বাবা? এই ইকুয়েশনগুলো তো আমাদের প্যারামেট্রিক ফর্মের ইকুয়েশন, তাই না? নাও এখন যদি ঘটনাটা হয় এরকম যে আমাদেরকে প্যারামেট্রিক ফর্ম থেকে আবার বের করতে হবে হলো কার্টেশিয়ান ফর্ম। হ্যাঁ, সো লেটস সি প্যারামেট্রিক ফর্ম টু কার্টেশিয়ান ফর্ম, সো প্যারামেট্রিক ফর্ম থেকে যদি আমাদেরকে কার্টেশিয়ান ফর্মে যেতে হয়, তাহলে আমরা কি করব? আমরা প্রত্যেকটা জায়গাতেই ল্যামডাকে সাবজেক্ট বানাবো। প্রত্যেকটা জায়গাতে আমরা কি করব? ল্যামডাকে সাবজেক্ট বানাবো। তো আমরা যদি ল্যামডাকে সাবজেক্ট বানাই, তাহলে আমাদের কি হবে? এক্স ইকুয়ালস টু 1 প্লাস 2 ল্যামডা। তাহলে এখান থেকে আমরা ল্যামডাকে যদি সাবজেক্ট বানাই, ল্যামডা হবে কি? এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই 2, তাই না বাবা? পরের বার যদি আমরা ল্যামডাকে সাবজেক্ট বানাই, তাহলে কী হবে? ওয়াই মাইনাস 3 ডিভাইডেড বাই 5। তারপরের বার যদি আমরা ল্যামডাকে সাবজেক্ট বানাই, তাহলে কী হবে? ল্যামডা ইজ ইকুয়ালস টু জেড মাইনাস 7 ডিভাইডেড বাই 8। সো সবাই কি বুঝতে পারছি বাবা? সবাই কি বুঝতে পারছি? তাহলে এখন আমরা যদি এটাকে প্যারামেট্রিক ফর্মে লিখতে চাই, দেখো সবগুলোই তো ল্যামডার ভ্যালু, তাই না? সবগুলোই তো প্যারামিটারের সমান। তাহলে আমরা এটাকে ইকুয়াল করতে পারি। তাহলে হোয়াট উই ক্যান রাইট, আমরা লিখতে পারি এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়ালস টু ওয়াই মাইনাস 3 ডিভাইডেড বাই 5 ইজ ইকুয়ালস টু জেড মাইনাস 7 ডিভাইডেড বাই 8।
সবাই কি বুঝতে পারছি বাবা? সবাই বুঝতে পারছি? যে কোনো একটা কন্ডিশন কোঅর্ডিনেটের কথা যদি বলো, তা তো তিনটাই কোঅর্ডিনেট থাকে, এ বি এক্স ওয়াই জেড। উপরের দিকে এক্স এর কোঅর্ডিনেট, নিচের দিকে জেড এর কোঅর্ডিনেট। ক্লিয়ার বাবা সবার? সো আজকের যে মেইন লার্নিংটা আমরা শিখলাম সেটা হচ্ছে, যদি আমাদের একটা লাইনের ইকুয়েশন বের করতে লাগে, টু ফাইন্ড দ্য ইকুয়েশন অফ এ লাইন, টু ফাইন্ড ইকুয়েশন অফ আ লাইন, একটা লাইনের ইকুয়েশন বের করার জন্য আমাদের কী কী জিনিস লাগে? এক নম্বরে আমাদের লাগে হলো পয়েন্ট অন লাইন, আ পয়েন্ট অন দ্য লাইন, পয়েন্ট অন লাইন, লাইনের উপরে একটা পয়েন্ট, অ্যান্ড দ্য ডিরেকশন, অ্যান্ড ডিরেকশন ইজ গিভেন। এটা যদি দেওয়া থাকে তাহলে আমরা একটা ইকুয়েশনের এটা বের করতে পারবো। আরেকটা কি? আরেকটা হচ্ছে দুইটা পয়েন্ট দেওয়া থাকবে, টু পয়েন্ট। এখন দুইটা পয়েন্ট যদি দেওয়া থাকে তাহলে দুইটা পয়েন্ট থেকে আগে আমরা কি ডিরেকশন বের করে নেব। হ্যাঁ, তখন আমরা কি করব? অ্যান্ড ইকুয়েশন বের করব। আর এটাতে তো লাইন আর ডিরেকশন যদি দেওয়া থাকে তা ডিরেক্টলি উই ক্যান গো টু দ্য ইকুয়েশন। সবাই কি বুঝতে পারছি বাবা? একটা লাইন আর একটা ডিরেকশন যদি দেওয়া থাকে তাহলে আমরা ডিরেক্টলি ইকুয়েশনে চলে যেতে পারি। আর যদি হচ্ছিল কি ডিরেকশন আর ইকুয়েশন যদি দেওয়া না থাকে, দুটো পয়েন্ট যদি দেওয়া থাকে, তা সেখান থেকে আগে আমরা ডিরেকশন বের করবো, সেই ডিরেকশন থেকে আমরা কী করবো? লাইনের ইকুয়েশন বের করবো। সবাইকে এতটুকু বন্ধু বুঝছি বাবা? ক্লিয়ার সবার? সো লেটস সি, আমরা একটা প্রবলেম দেখি। এরকম, find the equation of the line that passes through the point, find the equation of the line that passes through a coordinate হচ্ছিল 105 and b হচ্ছিল 3711। করো দেখি বাবা এটা। এখানে লাইনের ইকুয়েশন দেওয়া আছে, তাই না বাবা? লাইনের ইকুয়েশন দেওয়া আছে। সো লাইনের ইকুয়েশন যদি দেওয়া থাকে তাহলে হোয়াট উই ক্যান ডু, উই ক্যান ফাইন্ড দ্য গ্রেডিয়েন্ট, রাইট? গ্রেডিয়েন্ট বের করা আর ডিরেকশন ভেক্টর বের করা তো সেমই জিনিস। হ্যাঁ, তো আমি এ বি এর ডিরেকশন বের করতে পারি। আমি একটু আগে দেখাইছি তোমাদের এ আর বি এর কোঅর্ডিনেট যদি দেওয়া থাকে তাহলে এ বি এর ডিরেকশন বেসিক্যালি কি? এ বি এর ডিরেকশন বেসিক্যালি হচ্ছে ও বি মাইনাস ওয়ে, তাই না? তো ও বি মানে কি ছিল বাবা? ও বি মানে হচ্ছে 3711, আর ওয়ে কি 105। ঠিক আছে, তাহলে এখান থেকে কি আসে 2 7 আর হচ্ছিল 6। সবাই কি বুঝতে পারছি বাবা? এটা বুঝতে পেরেছো নাকি আমি দেখাবো? বুঝতে পেরেছো এটা? ওকে, সো আমরা যদি এটা বুঝতে পারি, সো উই গট দ্য ডিরেকশন, রাইট? তাহলে আমরা আমাদের ডিরেকশনটা পেয়ে গেছি। অ্যান্ড আমাদের স্টার্টিং পয়েন্ট এ যেহেতু আছে, তাহলে আমরা ইজিলি এখান থেকে কী বের করতে পারি? ইজিলি আমরা এখান থেকে আর এর ইকুয়েশন বের করতে পারি। সো আর উইল বি কি বাবা? আর উইল বি এ প্লাস ল্যামডা এম। তাহলে এর ভ্যালু কত বাবা? এর ভ্যালু হচ্ছিল 105, ল্যামডা তো ল্যামডা, এম এর ভ্যালু কত বাবা? এম মানে তো ডিরেকশন হচ্ছিল 2 7 and 6। ঠিক আছে, তাহলে এইটা আমাদের কি ফরম্যাট পাবো? এই ফরম্যাটের নাম কি? এটা হচ্ছিল আমাদের ভেক্টর ফর্ম। ঠিক আছে, তো এখান থেকে যদি আমরা প্যারামেট্রিক ফর্মে যেতে চাই তাহলে সেটা কি হতো? x = 1 + λ2
ওয়াই ইকস টু 0 প্লাস ল্যামডা 7, আর এটা হচ্ছে জেড ইকস টু 5 প্লাস ল্যামডা 6। হ্যাঁ, এই যে ফর্মেটটা ক্রিয়েট হলো, এই ফর্মেটটাকে আমরা কি বলবো? এই ফর্মেটটাকে আমরা বলবো হলো প্যারামেট্রিক। প্যারামেট্রিক। সবাই কি বুঝতে পারছি বাবা? সবাই বুঝতে পারছি এখানে বন্ধু? কোন ভেক্টরে পাঠাবো? এই ভেক্টর ফর্ম, ভেক্টর ফর্ম, এটা ভেক্টর ফর্ম। আমাদের এই ফর্মুলাটাই তো ছিল ভেক্টর ফর্মের। এটার কথা বলছো? হ্যাঁ, এটা ওই যে আগে করালাম না, যে ধরো আমাদের দুইটা কোঅর্ডিনেট দেওয়া আছে, এ এর কোঅর্ডিনেট এটা, বি এর কোঅর্ডিনেট এটা, তাহলে ও এর ভেক্টর হচ্ছিল এটা, ও বি এর ভেক্টর হচ্ছিল এটা। তাহলে এ বি এর ভেক্টর কোনটা? এ থেকে বি এটা। তাহলে আমরা যদি হ্যাঁ, আমরা যদি ও এ প্লাস এ বি অ্যাপ্লাই করি, এই এটা প্লাস এটা বেসিক্যালি আমাদেরকে কি ইন্ডিকেট করছে? এটা ইন্ডিকেট করছে। সো 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 সেখান থেকে তো আসছে, দেখো। তাহলে এই দেখো, তাহলে আমরা এখান থেকে ফর্মুলাটা কি ক্রিয়েট হয়? আমাদের ফর্মুলাটা এখান থেকে আমাদের ফর্মুলাটা ক্রিয়েট হয় হলো ও এ প্লাস এ বি ইজ ইকুয়ালস টু ও বি। তাহলে আমরা এখানে এ বিকে যদি সাবজেক্ট বানাই, এ বি ইজ ইকুয়ালস টু ও বি মাইনাস ও এ। সো ফ্রম দিস ইট ইজ কাম। ওকে, সো দ্য পজিশন, এই ওবিটা হচ্ছিল কি? পজিশন ভেক্টরের নাম। ওবি মিন্স কি? পজিশন ভেক্টর। আর এই পজিশন ভেক্টরটা অ্যাকচুয়ালি দ্য কোঅর্ডিনেট অফ পি। বুঝতে পারছো? যেটাই কোঅর্ডিনেট সেটাই পজিশন ভেক্টর, মানে যেটা আমাদের কোঅর্ডিনেট সেটাকেই আমরা বলি পজিশন ভেক্টর। আমরা এটা দেখলাম তো কিছুক্ষণ আগে। কোন ডাইরেকশনের কথা বলছি? কেন বাবা? আমাদের এখানে একটা ভেক্টর বের করতে বলছে এ থেকে বি, তাহলে আমরা যদি এ বি ভেক্টর বের করি সেটাই তো ডিরেকশনটা। আমরা এ থেকে বি এর ভেক্টর বের করতে যাচ্ছি, তাহলে এ বি ভেক্টরের বের করলে এ বি ভেক্টরটাই তো ডিরেকশন, তাই না? সেই জন্যই আমি ফাইন্ড আউট করলাম এ বি, দ্যাট ইজ দ্য ডিরেকশন অফ দ্য ভেক্টর, যেটা আমাদেরকে বের করতে বলছে। সেটাকে যদি ভেক্টর ফর্মে লিখি তাহলে কীভাবে আসবে? প্রথমে কোঅর্ডিনেটটা আসবে, তারপরে হচ্ছিল ল্যামডা আসবে, তারপরে হচ্ছে ভেক্টর ফর্মটা আসবে। ক্লিয়ার বাবা সবার?